গল্প বেছে কাজ করা, গল্প বুঝে কাজ করাটা খুবই দরকার। আমাকে ইভানার থেকে ইভাই বেশি ডাকে মানুষ, ইভা আপু, রাস্তায় বের হলে ইভা আপু, যেখানে যাই সেখানে ইভা আপু। পলাশ খুবই ভালো মানুষ এবং ও খুবই পরিশ্রমী। পলাশকে অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক বেশি আপগ্রেডেড মনে হয়েছে আমার কাছে। দর্শকদের এত ভালোবাসা পেতে খুবই ভালো লাগে। আমার মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটিং লাগে, হয়তো আরও ভালো ভালো কাজ আসতে পারতো আমার কাছে। আমার কাছে মনে হয় অনেক দিনের পথ চলা আমার ইন্ডাস্ট্রিতে। ইটস বিন অলমোস্ট 11 ইয়ার্স। সো এখন বড় হয়েছি, এখন আগে মনে হতো যে 30 দিন শুটিং করতে পারাটাই বোধহয় সাকসেস, বাট এখন যেহেতু অনেক কিছু বুঝি, এখন মনে হয় যে একটা কাজ অনেক দিন থেকে করতে পারাটাই আসলে উচিত। এবং আমার কাছে মনে হয় যে গল্প বেছে কাজ করা, গল্প বুঝে কাজ করাটা খুবই দরকার। সব কাজ এখন আর করতেও ইচ্ছা করে না, কারণ নাটক তো অনেক হয়। সো দেখা যায় যে একই রকম ক্যারেক্টারের অফার্স বারবার আসতে থাকে। সো সেই জায়গা থেকে কাজ কমিয়ে দেওয়া, চেষ্টা করছি একটু ভার্সেটাইল ভাবে নিজেকে প্রেজেন্ট করার, বিভিন্ন চরিত্র করার। এটাই আমার মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটিং লাগে যে হয়তো আরও ভালো ভালো কাজ আসতে পারতো আমার কাছে, বাট ইটস ওকে। আসলে এখন হচ্ছে না, পরে হবে, সামনে তো আরও অনেক দিন পড়ে আছে। সো কেউ যদি আমার কাছে ভালো স্ক্রিপ্ট নিয়ে আসছে যে না একেবারে তা তো না, অনেক ভালো ভালো ডিরেক্টরের কাজও আমি করেছি বা করছি, সামনে হয়তো আরও করব, নিজেকে আরও প্রমাণ করতে হবে। এটা তো আসলে আমি বলার কেউ না, আমি নিজেও জানি না আমি কবে আসবো। ডিরেক্টর বলতে পারবে ভালো, তবে দর্শকদের এত ভালোবাসা পেতে খুবই ভালো লাগে। আপনারা যেভাবে ব্যাচেলর পয়েন্টকে ভালোবেসে এসছেন, আমি একটা সিজন করেছি মাত্র, এর আগেও আরও 3টা সিজন হয়েছে। প্রত্যেকটা সিজনই দর্শক এত বেশি পছন্দ করে। আশা করছি সামনের দিনগুলোতেও দর্শক অনেক বেশি পছন্দ করবে, এবং দর্শক যেভাবে অপেক্ষা করছে এই কাজটির জন্য, আশা করছি ভালো কিছুই হতে যাবে। হয়তো মাঝে মাঝে দেখি কমেন্ট, যখন কাজ থাকে না তখন দেখি কমেন্টস, খুব ভালো লাগে যে একটা চরিত্র যখন দর্শক খুব আপন করে নেয়। এখন দেখা গেছে যে আমাকে ইভানার থেকে ইভাই বেশি ডাকে মানুষ, ইভা আপু, রাস্তায় বের হলে ইভা আপু, যেখানে যাই সেখানে ইভা আপু। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আই ফিল সো গুড দ্যাট আমি চরিত্রটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, হয়তো সেজন্যই হয়তো দর্শকরা এত পছন্দ করে, এবং আমি চাইবো দর্শকরা এইভাবেই আমাকে সারা জীবন ভালোবেসে যায়। খুবই ভালো, এবং এই কাজটার জন্য ও অনেক পরিশ্রম করেছে, ও অনেক জিম করেছে। আমি ভিডিওস দেখেছি ওর ওয়ার্কআউটের, বাট ও তো একটা ভিডিও দিয়েছে, বাট ওইটা তো আসলে একদিনের চেষ্টা ছিল না, অনেক মাস ধরে ও আসলে খালিদের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু আমার ফ্রেন্ড, আমরা যখনই কথা বলতাম তখন বলতো যে আমি অনেক এক্সাইটেড খালিদ নিয়ে। পলাশকে অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক বেশি আপগ্রেডেড মনে হয়েছে আমার কাছে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি ইট। অভিনেতা পলাশ তো দুর্দান্ত, মানে যেই ক্যারেক্টারই যখনই পাচ্ছে একদম কি বলবো ফাটিয়ে দিচ্ছে। অ্যান্ড ব্যক্তি পলাশও খুবই ভালো মানুষ। আমি বলবো ভালো মানুষ হওয়াটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মন থেকে যদি সবাই একদম অনেস্ট থাকে, তখন না ওইটা ক্যামেরাতেও রিফ্লেক্ট হয় আসলে। সো পলাশ খুবই ভালো মানুষ এবং ও খুবই পরিশ্রমী ব্যক্তিগতভাবে, আমি যতটুকু ওকে চিনি। মানুষের জন্য উপকার করতে খুব পছন্দ করে, এরকমই যেন থাকে পলাশ সবসময়।